সে মেঘ, মাথার উপরে বৃষ্টি। বেরিয়ে পড়লাম নতুন জায়গার উদ্দেশ্যে। ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও সেই তোমাদের চেনা স্টেশন ভাবদা রেলওয়ে স্টেশন। তো আমি ভাবদা রেলওয়ে স্টেশন থেকে এখন রানাঘাট যাব। রানাঘাট থেকে আরেকটা অন্য লাইনে যাব। পঞ্চাশ কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে আসলাম বেথুয়া ডহরি। তো এই বেথুয়া ডহরি থেকে বেথুয়া ফরেস্ট যাওয়া যায়, সেটা তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি। এই ধুবুলা স্টেশন অবধি আমার ভিডিও শেষ ছিল। তো আজকে এই ধুবুলা স্টেশনে শেষ না, এর থেকেও অনেকটা রাস্তা যেতে হবে, তবেই সেই জায়গায় পৌঁছাবো এবং সেই জায়গায় তোমাদেরকে দেখাবো। ধুবুলিয়াতে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, সামনে একটা মালগাড়ি যাচ্ছে, ওই কারণে তোমার ধুবুলিয়া স্টেশনে দাঁড়িয়ে রেখেছে ট্রেনকে। ম্যাক্সিমাম 15 মিনিট দাঁড়িয়ে আছে, আর একটু পর ছেড়ে দেবে। তো যাই হোক, ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, এবার ট্রেন ছেড়ে দেবে। তো ধুবুলিয়া স্টেশন ছেড়ে যাচ্ছি, অনেকক্ষণ দাঁড়িয়ে রাখার পর সিগন্যাল পড়লো। 24 घंटे चलने वाली मुफ्त आपातकालीन রেল লাইনের পাশ দিয়ে এটা NH-12 যাচ্ছে। এটা হচ্ছে চলনগুলি। তো এই নদীটা নবদ্বীপে গিয়ে যুক্ত হয়েছে ভাগীরথী গঙ্গার সাথে বা হুগলি নদীর সাথে। This train will go up to Ranaghat Junction. Station Krishnanagar City Junction. Station Krishnanagar City Junction. কোনো অসহায়, অসুস্থ কিংবা নিপীড়িত শিশুকে দেখলেই ফোন করুন 1098 এই ফোন নম্বরে। কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এলাম কৃষ্ণনগর সিটি জংশন। তো কৃষ্ণনগরকে জংশন বলার কারণ, কৃষ্ণনগর থেকে মায়াপুর লাইনে ট্রেন যায়, এই কারণে কৃষ্ণনগরকে জংশন বলে। চলে আসলাম কালীনারায়ণপুর জংশন। তো কালীনারায়ণপুরকে জংশন বলে কেন? কালীনারায়ণপুরকে জংশন বলার কারণ, কালীনারায়ণপুর থেকে ফুলিয়া হয়ে শান্তিপুর হয়ে আবার কৃষ্ণনগর পৌঁছানো যায়, এই জন্য কালীনারায়ণপুরকে জংশন বলে। এই যে বাঁ দিকের এই জায়গায় লাইনটা বেরিয়ে গেছে,
এইটাই হচ্ছে প্লিয়া শান্তিপুর লাইন। 1 ঘন্টা লেট হওয়ার পর অবশেষে রানাঘাটে এসে পৌঁছালাম। রানাঘাট পৌঁছে দেখি যে আমাদের গেদে লাইনের ট্রেন ছেড়ে চলে গেছে। বন্ধুরা, আমরা যে জায়গায় যাবো বলেছিলাম তা সেই ট্রেন ছেড়ে চলে গেছে, গেদে লাইনের ট্রেন। তো আমরা ঢোকার 7 মিনিট আগে ছেড়ে গেছে। তো সেখানে এর নেক্সট ট্রেন আছে 5:30টার দিকে। তো আমাদের আর যাওয়া হবে না, কারণ আমরা এখন যদি যাই তাহলে ফিরতে অনেক রাত হয়ে যাবে। তো ওখানে ইন্টারন্যাশনাল লাইন ওটা, তো সেই হিসাবে যাওয়া যাবে না, কারণ রাত্রিবেলায় পুলিশ আছে, চেকার আছে, অনেক প্রবলেম হবে। আর এই রানাঘাটকে জংশন বলা কারণ এখান থেকে গেদে লাইনের ট্রেন যায়, ওই কারণে রানাঘাটকে জংশন বলে। ওভার ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। তো আমাদের ট্রেনটা অনেক জায়গায় হোল্ড হলো, একবার মালগাড়ি পাস করলো, আর একবার গেদে লাইনের যে ট্রেনটা গেল ওটাকে পাস করতে গিয়ে আমরা গেদে ট্রেনটা মিস করে ফেললাম। তো সেই কারণে গেদে লাইনে যেতে পারলাম না। আর এখান থেকে বাংলাদেশ যাওয়ার রাস্তা গেদে লাইনটা ইন্টারন্যাশনাল লাইন এটা। তো এদিক দিয়ে বাংলাদেশ যায়, সপ্তাহে 2টো ট্রেন যায়, এক মৈত্রী এক্সপ্রেস আর একটা বন্ধন এক্সপ্রেস। আর গেদে পৌঁছে ওখানে ইমিগ্রেশন হয়, আর মৈত্রী এক্সপ্রেস বন্ধন এক্সপ্রেসে বিনা পাসপোর্টে কাউকে চাপতে দেয় না। আর ইমিগ্রেশন হয় গেদে স্টেশন গিয়ে, ওখান থেকে ইমিগ্রেশনের কাজ কমপ্লিট হয়। যা যা করণীয়, মানে ইন্টারন্যাশনাল লাইন যাওয়ার জন্য যা যা করণীয় এক দেশ থেকে আরেক দেশ যাওয়ার জন্য, ওই গেদে ওখানেও হয়। তো যাই হোক, আমি ওই জায়গাটা দেখাতে পারলাম না একটু টাইমের জন্য। আমরা ঠিক টাইমে বেরিয়েছিলাম, তো ট্রেন লেট করে দিল, ওই কারণে দেখাতে পারলাম না। তো যাই হোক, পরের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে রানাঘাট জংশন। আমাদের ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, এইটা ছাড়বে 5:05-এ। তো আমরা রানাঘাট স্টেশন থেকে নেমে একটু ঘুরে ঘুরে দেখছি সব কিছু। রানাঘাট রেল স্টেশনে এখন লিফট করে দিয়েছে। এই হচ্ছে রানাঘাট স্টেশনের বাহির চত্বর। এখান থেকে এন্ট্রি করতে হয় রানাঘাট স্টেশন যাওয়ার জন্য। রানাঘাট বাজারটা ঘুরে দেখছি, এখানে কি কি আছে কি না, কেমন কোন দোকানঘাট আছে, সব ঘুরে ঘুরে দেখছি। এই হচ্ছে রানাঘাট বাজার, স্টেশনের বাইরের বাজার এটা। রানাঘাট গিয়ে একটা জিনিস বুঝতে পারলাম যে 150 বছরের ইতিহাসে আজকে কি পড়বে, মানে বুঝতে পারলাম না। তো বলি শোনা, রানাঘাটে একটা মানুষকে জিজ্ঞাসা করলাম, মানে বলা করছিল, তারপরে সে বললো নাকি আজকে ট্রামের শেষ দিন, এরপর থেকে আর কলকাতায় ট্রাম চলবে না। তো এটা কতটুকু সত্যি সেটা জানি না, কিন্তু শুনলাম আর কি। আর যদি সত্যি ট্রাম চলবে না, ট্রাম চলবে পরে তোমরা ঠিকই জানতে পারবে। আর ট্রাম যদি বন্ধ হয়ে যায় তাহলে কলকাতার মানুষ কী করবে? কত সুবিধে ট্রাম থাকা।